শুধুমাত্র কাঠ, বাঁশ, দড়ি, সুতলি, বিচুলি নয়, প্রচুর পরিমাণে পাটের আঁশ লাগে প্রতিমা নির্মাণের কাজে। রং, তুলি সহ উপকরণের সবকিছুই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি। চরম সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। শুধুমাত্র কাঠ, বাঁশ, বিচুলি নয়, প্রচুর পরিমাণে পাটের আঁশ লাগে মৃৎশিল্পীদের প্রতিমা নির্মাণের কাজে। এই বিষয়ে শিল্পীরা জানাচ্ছেন, চলতি সিজনে প্রায় 40 কেজি পাট এবং 4-5 কাউন্ট বিচুলি লাগে। বিভিন্ন পুজো কমিটির প্রতিযোগিতা এবং সম্প্রতি রাজ্য সরকারের অনুদান বৃদ্ধি পাওয়ার পর দুর্গা প্রতিমার আকার আকৃতি অনেকটাই বেড়েছে। তবে শুধু দুর্গা প্রতিমা বা সম্প্রতি অত্যাধিক পুজোতেও বৃদ্ধি পেয়েছে গণেশ চতুর্দশী, গণেশ মূর্তি, বিশ্বকর্মা, কালী, দুর্গা, সরস্বতী, জগদ্ধাত্রী সব প্রতিমাতেই যেমন উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তেমনি বেড়েছে মাটি দিয়ে কাঠামো কিংবা চালের বিভিন্ন মাটির নকশা। আর এই ধরনের নকশা করতে গেলে এঁটেল মাটি দরকার হয়, কিন্তু সেক্ষেত্রেও রোদে কিংবা ঘন বর্ষায় আগুনের তাতে শুকোতে গেলে ফেটে যায় শৌখিন ডিজাইন কিংবা সুবিশাল আকৃতির মূর্তি। তবে পাটের আঁশ মিশ্রিত মাটি ব্যবহার করলে সেই সম্ভাবনা থাকে না, আবার ওজনও হয় হালকা। যদিও প্রাথমিকভাবে বিচুলি ব্যবহার করা হয়, কিন্তু তারপরে যে মাটি লাগানো হয়, 10 থেকে 15 কিংবা 20 ফুট উচ্চতা দুর্গা প্রতিমা মাটি দিয়ে প্রস্তুত করলে ওজন দাঁড়িয়ে যায় প্রায় 2 টনের কাছাকাছি, যা বহন করতে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণেই ইদানিং এই পাটের আঁশ ব্যবহারের প্রবণতা বেড়েছে অনেকটাই। তবে সেক্ষেত্রে পাটকাঠির গায়ে লেগে থাকা ফেঁসো কিংবা বাতিল পাট দিয়ে হয় না, তাই বাজার থেকে উৎকৃষ্ট মানের লম্বা পাট উপযুক্ত দামে কিনে তার টুকরো টুকরো করে কেটে তুলোর মতন ফাটিয়েই সেই আঁশ ব্যবহার করা হয় মাটি মাখার সময়। নদিয়া শান্তিপুর শ্যামবাজার সৌরাজ বিশ্বাসের কারখানায় ইতিমধ্যেই সুউচ্চ 21টি দুর্গা প্রতিমা প্রস্তুত করা হয়ে গেছে, যার মধ্যে কোনোটি যাবে ব্যাঙ্গালোর, কোনোটি বা ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতাও আছে, আবার শান্তিপুরেও রয়েছে। তবে তার আগে গণেশ চতুর্দশী ইদানিং এই পুজোর প্রচলন বেড়েছে ব্যাপকভাবে। সেক্ষেত্রে উচ্চতা কোনো অংশে কম নয় দুর্গা প্রতিমার। আমাদের এই মাটিতে মেশাতে হয় যাতে হালকা হয় বা ফাটে না। এই কারণে বড় বড় ঠাকুর হয় তো মজবুতের কাজেও লাগে। যেমন পাট দিলে কি মাটিটা ফাটে না, আর শুকিয়ে হালকাও হয়, এই কারণে দেওয়া। সেক্ষেত্রে বিচুলি বা অন্য কিছু দেওয়া যেতে পারে? বিচুলি তো ধরুন ফিগারটা বাঁধা হয় বিচুলিতে, তারপরে যে উপরে মাটিগুলো দেওয়া হয়, মাটিগুলো খুবই ফাটে, ওই কারণে পাটটা ব্যবহার করা হয়। আচ্ছা, এই পাটের কি যে কোনো ধরনেরই পাট নাকি? হ্যাঁ, যেরকম চাষের পাট, পাট ওইটা দোকান থেকে কিনে এনে ওটাকে কেটে ওটাকে ভালো করে। এখন কি ঠাকুর বানানো কাটাতে হয়? এখন গণেশ তৈরি হচ্ছে, গণেশ চতুর্থী। কী পরিমাণে অর্ডার পেয়েছেন গণেশ? আমাদের কাছে গণেশ আছে ওই 11টা মতো আছে। সবই কি তার মধ্যে 6খানা বড় আছে, বেশিরভাগই বড়টাই আমাদের কাছে অর্ডার। কত ফুট উচ্চতা মোটামুটি? সব উচ্চতা একটা আছে 12 ফুট, আর একটা আছে 13 ফুট, আর যেগুলো আছে ওই 6 ফুট 7 ফুট। সব শান্তিপুরেরই না বাইরে? শান্তিপুরেরই। একটাই আছে ব্যাঙ্গালোরের, আর একটা আছে কলকাতা, তাছাড়া সবই শান্তিপুর। আচ্ছা, গণেশ চতুর্দশী হবে এটা? হ্যাঁ। গণেশের পুজো কবে? গণেশ চতুর্দশী সামনের শনিবারে। আচ্ছা, মানে কাল শনিবার পরে। দুর্গা ঠাকুরের কীরকম অর্ডার পেয়েছেন? দুর্গা ঠাকুর আমাদের কাছে ওই খানেকুশ তৈরি হয়ে গেছে সবই, বাকি আর কিছু কাজ বাকি আছে। তারপরে বড় বড় আপনাদের এখানে বেশিরভাগই বড় বড় 10 থেকে 12 কিংবা 15 ফুট উচ্চতা তো হতেই হবে। তবে কারখানা থেকে জানা যাচ্ছে উপকরণ হিসাবে বাঁশ, কাঠ, দড়ি, সুতুলি, বিচুলি, রং তুলি, এমনকি পাটের দামও যথেষ্ট চড়া, তাই নির্মাণেও খরচ বাড়ছে। তবে অনেকেরই ধারণা থাকতে পারে মাটি পাওয়া যায় বিনামূল্যে, কিন্তু তা নয়, বরং উল্টোটা। বর্ষার মধ্যে মাটিরও দাম বেড়েছে যথেষ্ট। আর এই সব মিলিয়ে প্রতিমা নির্মাণের লভ্যাংশ কমেছে বলেই জানাচ্ছেন প্রতিমা নির্মাণের শিল্পীরা। কি লাগে বলতে বাঁশ, বিচুলি, পাট, পেরেক, পিন সব কিছু লাগে। তো এগুলো কীরকম দাম কীরকম আছে গত বছরের তুলনায়? গত বছরের তুলনায় এবছর অনেক কিছুই দাম বেড়ে গেছে। আচ্ছা, সবচেয়ে বেশি বেড়েছে? সব থেকে বেশি বেড়েছে যেমন বিচুলি, বাঁশ, পাট, যেগুলো লাগে। আর বিচুলি কতটুকু পরিমাণে লাগে? বিচুলি মিনিমাম 5-4 কাউন্ট লাগে। মানে রথের পর থেকে সিজন শুরু একদম শেষ পর্যন্ত? হ্যাঁ। কোথায় গিয়ে রাসে গিয়ে শেষ? রাসে গিয়ে শেষ, সেই পর্যন্ত সময়ে যত ঠাকুর বানানো হয়। পাট কত কেজি লাগে মোটামুটি? পাট মিনিমাম 40 কেজি লাগে। আচ্ছা, আর ওই বিচুলি?
বিচুলি 4-5 কাউন্ট লাগে। আর মাটি কি অনেকে আমরা যেটা ভাবি যেটা মাটির মনে হয় বিনা পয়সা পাওয়া যায়, এরকম নয় তো? না না, ওরকম কিছু না, মাটি অ্যাকচুয়ালি কিনতে হয়। আর মেন কথা বর্ষাকালে তো কেনা যায় না, কারণ কাদার মধ্যে মাটির কেউ- দাম বাড়ে তখন। হ্যাঁ, কেউ কাটতে যায় না কি মাটি। মাটি এটা? এটা মাটি দু রকম লাগে, একখানা এঁটেল মাটি, একখানা বেলে মাটি। তার মধ্যে অনেক রকম মাটি তৈরি করা আচ্ছা। হয়। পাট দিয়ে, তুষ দিয়ে। তুষ দেওয়া হয়। হুম। আচ্ছা, এই সমস্ত দিয়ে আর কি মাটিটাকে হালকা করার জন্য। হ্যাঁ, হালকা করার জন্য। তাহলে এই যে সব কিছু উপকরণের দাম বেড়েছে, তার মধ্যে ঠাকুরের দামও হ্যাঁ, বেড়ে যাওয়ার কথা। ঠাকুরের দাম তো বাড়া উচিত, কিন্তু এখন কিছু করার নেই। এই কারখানায় উচ্চতা এবং আর্টে প্রতিমার জন্য সকল যোগাযোগ করেন প্রায় 6 মাস আগে। তবে 12 থেকে 14টি গণেশ প্রতিমা চলে গেলে আরও নতুন করে অর্ডার নেওয়া দুর্গা প্রতিমা বানানোর কাজে হাত দেবেন বলে জানান মৃৎশিল্পীরা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।